আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছেন, যারা বিভিন্নভাবে কাজ করছেন, সবাই কিন্তু চেষ্টা করছেন যে এই অবহেলাজনিত মৃত্যুর যে খবরটি রয়েছে সেটি নিশ্চিত করার জন্য, এবং এই মৃত্যুর তালিকায় বাংলাদেশের অর্থাৎ এই আদ্দিন হাসপাতালে আর কোনো বাচ্চার নাম যুক্ত হয়েছে কিনা সে বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটিটিসি, র্যাব, ডিবির পক্ষ থেকে, যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন তাদের পক্ষ থেকে এখানে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। সকাল থেকে যে বাচ্চারা রিলিজ নিয়ে চলে গেল তারাও অবহেলাজনিত মৃত্যুর কারণে না স্বাভাবিক মৃত্যু হয়েছে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করার ব্যাপারে কোনো ধরনের সহায়তা হাসপাতাল কর্তৃপক্ষ করছে কিনা সেটি সন্দেহ রয়েছে। যে তালিকা রয়েছে সেই তালিকায় কতজনের নাম ছিল, কতজন ছিল, কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে, কতটি বাচ্চা এখানে ভর্তি ছিল সেই পরিপূর্ণ সংখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে তারা মোদ্দা কথা সব কিছু মিলিয়ে এই ছাপিয়ে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই প্রভাব রয়েছে এবং তাদের যেই কৌশল, যেই চেষ্টা, সেই চেষ্টা কতটুকু সফল হবে সেটি এখন সময়ের ব্যাপার মাত্র দেখা। আমরা চেষ্টা করছি যে এখানে যারা রয়েছেন, এখানে যারা বিভিন্ন সময় দাঁড়িয়ে আছেন তারা কতটুকু স্বাস্থ্যসেবা পাচ্ছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা বলছেন কোনো অভিযোগ নিয়ে যদি যাওয়া হয় সে হ্যালো, যেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একজন মা এবং একজন বাবা তারা দাঁড়িয়ে রয়েছেন। আমরা যদি তাদের কাছে তাদেরও একটু দেখাতে চাই যে এখানে নবজাতক নিয়ে বসে রয়েছেন এখন পর্যন্ত। তবে এই মৃত্যুটি যদি অবহেলাজনিত না হয় সেক্ষেত্রে হাসপাতালের পরিবেশ এবং এরকম একটা হাসপাতালকে আদৌ পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 অর্থাৎ হলো যে যার মাধ্যমে এই বাচ্চাগুলোকে আসলে বস্তুতপক্ষে ডেলিভারির পরের যে অবস্থা সেখানে রাখা হয় সেই জায়গায় রাখার মতো পরিবেশ রয়েছে কিনা সেটিও প্রশ্ন সাপেক্ষ। এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি যে 6 জন যে বাচ্চা রয়েছে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া এই হাসপাতালের এই ওয়ার্ডগুলোতে অন্য যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে আইসিইউতে ট্রান্সফার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ভোররাত থেকেই যেই অসুস্থ হয়ে পড়া যে শিশুগুলি, সেই শিশুগুলি চিৎকার চেঁচামেচি করে কান্না করছিল, এরপরে আস্তে আস্তে করে বমি করছিল, শেষমেশ তাদের নিঃশ্বাসে কিছুটা সমস্যা হচ্ছিল, এরপরে কিন্তু বাচ্চাগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে এমন বলছিলেন। আমরা এই মুহূর্তে দেখছি আরও এক দাদিকে, যিনি তার বাচ্চা নিয়ে বসে আছেন। আমরা যদি তার সাথে একটু কথা বলতে চাই, আমরা যদি একটু জানতে চাই যে ছোট করে হাসপাতাল তো, এখানে বড় আদ্দিন হাসপাতাল আরো আমাদের 6 জন হয়েছে, 5 জন হয়েছে। বড় হাসপাতাল মনে করে মুন্সিগঞ্জ থেকে এখানে। হ্যাঁ, বড় হাসপাতাল, এখানে সবকিছু আছে। তারপর আপনি ভালো মন্দ হইলে এরা দায়িত্ব নিয়ে করে, এই জন্য এখানে আছে, টাকার জন্য আসে। দায়িত্ব নিয়ে কি করছে? হ্যাঁ হ্যাঁ। আপনার নাতনির মৃত্যুর সংবাদ কখন পেলেন? এই সকালে। কি বলতেছেন ডাক্তার? ডাক্তার বলতেছে, ডাক্তার কি জানি আমি কই জানি, আমার ছেলেরা বলতারে, আমি এটা বলতারি না বাবা। আমি নামাজ পড়তে গেছিলাম সকালে ফজর নামাজ। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছিলেন যে এরকম অনেক আর্তনাদ এই আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এর সামনে কিন্তু এখানে হচ্ছে, এবং আমরা এখানে যারা আর্তনাদ করছেন, যে মায়েরা, যে বাবারা, তারা কিন্তু একটা কথা বলছেন যে একটা অপহরণজনিত মৃত্যু, কোনোভাবেই এর দায় এড়াতে পারে না হাসপাতাল কর্তৃপক্ষ। বিভিন্নভাবে যারা ওয়ার্ড নার্স ছিলেন, আমরা যদি একটু দেখতে চাই যে গতকালকে কতজন ভর্তি হয়েছে সে ধরনের কোনো লিস্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আছে কিনা, আমরা এই পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এর সামনে যারা নার্স রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, গতকালকে কতজন শিশু ভর্তি ছিল এখানে? আমরা একটু দেখি লেজারটি। আমরা দেখতে চাই গতকালকে কতজন শিশু এই হাসপাতালে ভর্তি ছিল, তাদের নাম সহ, তাদের পিতার নাম সহ এখানে নিশ্চয়ই রয়েছে। আমরা একটু তাদের কাছ থেকে একটু জানবো সম্পূর্ণ ঠিকানাগুলো, যদি এর পাশাপাশি আমরা জানতে পারবো এখানে যারা রয়েছে এগুলো। না, এগুলো তো আমরা শিফট করেছি অন্য অন্য ওয়ার্ডে, আমাদের এখানে তো আর কোনো পেশেন্ট নাই এখন পর্যন্ত। না, গতকালকে রাতে কতজন ভর্তি ছিল? এটা এই 13 জন পেশেন্ট। একটু হাতটা সরান। গতকালকে রাতে এখান থেকে 13 জন পেশেন্ট ভর্তি ছিল, যার নাম হাবিবা। হাবিবা মানে কি? উনি কি? পেশেন্টের নাম হাবিবা। পেশেন্টের নাম হাবিবা, অর্থাৎ হলে তার বাচ্চার নাম কোথায় তাহলে? বাচ্চার নাম তো আমাদের এখানে মায়ের নাম, বই থাকে, এটা মায়ের নাম। মায়ের নাম অনুযায়ী বাচ্চার নাম থাকে। জি জি জি।
এখানে মায়ের নাম অনুযায়ী বাচ্চার নাম দেয়া রয়েছে। আমরা একটু দেখতে চাই এখানে কাদের বাচ্চা এই হাসপাতালে এই ওয়ার্ডগুলোতে ভর্তি ছিল। আমরা দেখতে পাচ্ছি নাজমা নামে একজন হাসপাতাল পেশেন্ট ছিল, তার বাচ্চা মারা গিয়েছে। ফাহিমা, ওনার বাচ্চা কি মারা গিয়েছে নাকি? ফাইমা উনি চলে গেছে, ওনার বাচ্চা মারা যায়নি। এনার হয়েছে বাচ্চা ফাইমার বাচ্চা মারা গেছে, উনি তো চলে গেছে। ফাহিমার বাচ্চা। এখানে রুমি মারা গেছে? না না না, রুমের এই যে মনিরা অন্য ওয়ার্ডেও শিফট করা হয়েছে। এই ফারিয়া রোগীও হয়েছে অন্য জায়গায় শিফট করা হয়েছে মিম? সাফিনাতে। এই যে রোগীগুলো এগুলো শিফট, কিন্তু এই দুইটা রোগী চলে গেছে ওনারা। এই দুইটা রোগী মানে ছেড়ে চলে গেছে। ডিসচার্জ নিয়ে লিপি আর এই মমিনা কখন চলে গিয়েছে? এটা সকালে গেছে না? আর এখানে কে আছেন? এখানে তো আয়শা, ওনার বাচ্চা ছুটি দিয়ে দিয়েছেন? না, হ্যাঁ ইনি ছুটি, এই যে এনার ছুটি হয়েছে। আর এটা কি আছে? আইসিএন ওয়ার্ড, অন্য ওয়ার্ডে শিফট করছি আমরা। আইসিএন? জি জি। তার মানে এখানে এই বাচ্চাটাকে শারমিন, তার বাচ্চাকে আইসিএন ওয়ার্ডে ছিল? হ্যাঁ, না না না, এনার বাচ্চা আমাদের এখানেই ছিল, কিন্তু এই পেশেন্ট আমরা এখন আইসিএন ওয়ার্ডে দিয়ে দিয়েছি। আইসিএন ওয়ার্ড দিয়েছেন? এটা 3 তলা। তাহলে এইখানে যে এই যে রোগীগুলো মানে ডিসচার্জ হয়ে গেছে, এইগুলো আউট করছি আমরা। এইগুলো মমিনা আউট করছেন? মনিরা আউট করছেন? মনিরা, শারমিন, ফারিহা, এগুলো হচ্ছে আইসিএন এ দিছেন? হ্যাঁ আইসিএন। আর এইগুলো কতজন বাচ্চা? 1 2 3 4? জি জি, 4 জন মায়ের বাচ্চা আইসিএন এ দিছেন। আর ডিসচার্জ করছেন আজকে রাতে? ডিসচার্জ হয়েছে আজকে। আয়শা হয়েছে, হাবিবা হয়েছে, 2 সেতু, 3 রুমি, 4 5 লিপি, 6 নাজমা, 7 8 ফাহিমা, মিম, 8। 8টা রোগী ছুটি হয়েছে। আর এইগুলো শিফট আউট। ছুটি হয়েছে বলতে এদের বাচ্চা কয়জন আর মারা গেছে? এদের বাচ্চা হ্যাঁ, এই যে এইগুলা ধরো না, কি করো? এই যে বাচ্চা মারা গেছে হয়েছে, ফাহিমার বাচ্চা মারা গেছে, নাজমার বাচ্চা মারা গেছে। হ্যাঁ, এই দুইটার বাচ্চা মারা গেছে। আর তাহলে এই দুইটার বাচ্চা মারা গেছে, তাহলে সবাইকে ডিসচার্জ করা হলো কেন? এই যে মিমের বাচ্চা মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, 3। হ্যাঁ, 3 জনের বাচ্চা মারা আর গেছে। 3 জন কোথায়? 6 জন বাচ্চা মারা গেছে যে? আমি তো দেখছি 3 জনের বাচ্চাই মারা গেছে। আপনি দেখছেন? বাকিগুলো এগুলো ডিসচার্জ নিয়ে এমনি চলে গেছে। এই যে নরমাল ডেলিভারি রোগী এনে তো ভালো। এগুলো ডিসচার্জ নিয়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ। তো এর মধ্যে মৃত বাচ্চা একটাও নাই? না না, এর ভিতরে মানে 1 2 3 4 5 6 7 8 9। তার মানে আপনি বলতে চাচ্ছেন 9 জন ডিসচার্জ নিছে? হ্যাঁ, 9 জন ডিসচার্জ নিছে। 9 জনের 4 ভিতরে জনের বাচ্চা এই যে আইসিইউ এ নাজমা নিছে? রোগী, ফাহিমা রোগী আর এই মিম রোগী, এই 3 জনের বাচ্চা এই যে মারা গেছে। এই যে এখানে এই যে নাজমা, ফাহিমা, এইরকম ধরো ভাই, এই যে মিম। এখানে তো 3 জনের দেখা যাচ্ছে। 3 জনের, হ্যাঁ হ্যাঁ, 3 জনের বাচ্চা। আর বাদ বাকিগুলো আমরা ওই আইসিএন ওয়ার্ডে শিফট করেছি, ওনারা ওখানেই আছে। তো 6 জনের পাচ্ছি আমরা, বাকি 3 জনের আর বাকিগুলো তো এই যে আমরা ছুটিই দিয়ে দিছি। ছুটি দিছেন আলাদা? ছুটি তো দিচ্ছেন 9 জনকে। আমরা হ্যাঁ। মৃত্যুর হিসাব পাচ্ছি 3 জনের, বাকি 3 জন কই? ওই 3 জনের হিসাব কই? 6 জনের কথা বলছেন না আপনারা? তো এখানে আপনি হিসাব দেখাইছেন 3 জনের, তো বাকি 3 জন কই? এখানে আমরা দেখতে পাচ্ছিলাম মমিনা, মরিনা, শারমিন, আর ফারিয়া, এই 4 জনের যারা বাচ্চা রয়েছেন তাদেরকে আইসিএন এ নেওয়া হয়েছে। এছাড়া ডিসচার্জ করা হয়েছে। এনভিডি মানে কি? এনভিডি মানে কি? নরমাল ডেলিভারি হয়েছে। এটা নরমাল ডেলিভারি হয়েছে। আশার উনি হলে ডিসচার্জ নিয়ে চলে গেছেন। হাবিবা উনি ডিসচার্জ নিয়েছেন। সেতু ডিসচার্জ নিয়েছেন। রুমি ডিসচার্জ নিয়েছেন। এছাড়া লিপি ডিসচার্জ নিয়েছেন। নাজমার ডিসচার্জ নিয়েছেন। ফাহিমার ডিসচার্জ নিয়েছেন এবং মিম ডিসচার্জ নিয়েছেন। তাদের মধ্যে এই হাসপাতালের যারা রিসিপশনিস্ট রয়েছেন তারা বলছেন গতকালকের এরা এখানে ছিলেন এবং পরবর্তীতে একে একে ডিসচার্জ নিয়ে চলে যান। যাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে মায়েরা, মায়েদের নামেই বস্তুতপক্ষে শিশুদের নাম করা হয়েছে এবং এই শিশুদের নামকরণের ফলেই কিন্তু এখানে তারা ভর্তি হচ্ছিলেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন নবজাতকের নাম প্রথম দিকে বাবা মা ঠিক করে না, সেক্ষেত্রে মায়ের নাম অনুযায়ী ঠিক করা হয়। আমরা দেখেছি নাজমা, ফাহিমা, রুমি, মনিরা, কারিন, মিম, লিপি, এরকম এখানে 11 জনের মতো, 11 9 8 4 13 জন, মোট 13 জন ভর্তি ছিলেন, যার মধ্যে 4 জনকে আইসিএন এ নেওয়া হয়েছে এবং 9 জনকে ডিসচার্জ দেওয়া হয়েছে, এমনটা বলছেন এখানে সিআইডির যারা কর্মকর্তা রয়েছেন। তারাও দেখছেন যে কিভাবে
বের করা যায়। যদি এখন পর্যন্ত মৃত্যুর হিসেব নিয়ে একটি গরমিল রয়েছে এবং সকাল থেকে যেহেতু ডিসচার্জ দিয়েছেন, সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত অন্য যারা মারা গিয়েছেন তারা আদৌ পৌঁছাতে পেরেছেন কিনা, অথবা তারা তড়িঘড়ি করে বাড়িতে নিয়ে গিয়েছেন কিনা, যে নবজাতক ইতিমধ্যেই কিছুটা হলেও বডিটা ডিকম্পোজ শুরু হয়েছে এমনটা বলছিলেন। কারণ এসির যেই গ্যাস লিকেজের কারণে যেই বাচ্চাগুলো মারা গিয়েছে এমনটা বলছিলেন তাদের স্বজনরা। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। আমরা দেখছি এখানে পিএবি রয়েছে, সিআইডি রয়েছে, তারা চেষ্টা করছেন, জিজ্ঞাসা করছেন যে কিভাবে কি করা যায় সেই বিষয়টি তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন যে আদৌ মৃত্যুর কারণ কি এবং কতজন মারা গিয়েছে। এখানে হাসপাতালের যারা কর্তৃপক্ষ রয়েছেন, ডিজি হাসপাতাল শাখার ডিজি এখানে এসছেন এবং এখানে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বিভিন্নভাবে ঘুরে দেখেছেন যেই ওয়ার্ডটির মধ্যে বাচ্চাটি মারা গিয়েছে। আমরা একটু আবার সেই ওয়ার্ডটিতে যেতে চাই, কারণ সেই ওয়ার্ডটিতে এখনো যারা যেই নবজাতকরা ছিলেন তাদের স্মৃতি সেখানে পড়ে আছে। আমরা দেখেছিলাম ছোট্ট গেঞ্জি। এছাড়া এই যে প্রত্যেকটি জায়গায় এখানে ধারণা করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিবিআই এর পক্ষ থেকে যারা কর্মকর্তা রয়েছেন তারা প্রাথমিকভাবে দেখার চেষ্টা করছেন খতিয়ে যে আসলে এই যে এই মৃত্যুর আসল কারণ কি। তারা বলাবলি করছিলেন নিজেদের মধ্যে যে লিথিয়াম যে গ্যাসটি রয়েছেন এসির মধ্যে, সেই গ্যাসের লিকেজের কারণে। আর আমরা এই জায়গাটিতে যেখানে ঢুকছি সেটি কিন্তু অনেকটা দমবদ্ধ করা এরিয়ার মতো, এবং সেই জায়গাগুলোতে আমরা দেখার চেষ্টা করব যে এই যেই কেবিনটি দেখছেন এই ভেতরের এই যে এই কেবিনটির মধ্যেই কিন্তু 13 জন নবজাতক গতকালকে রাতে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন, যার পাশে ছিলেন মায়েরা। তবে এই কেবিনটির প্রত্যেকটি জায়গায় আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা ছোট বাচ্চা রয়েছেন, যারা মারা গিয়েছে তাদের পোশাক। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে ঝুলে আছে একটি ছোট্ট পোশাক, যেই পোশাকটি কোনো বাচ্চা এমন নানা ধরনের যেই জায়গাগুলো সেটি বোঝার চেষ্টা করছিলাম। আসলেই এই যে পোস্ট অপারেটিভ ওয়ার্ড যেই 2 এই ওয়ার্ডটির যদি আপনি ঢোকেন এবং আসেন, সেটি একজন সুস্থ মানুষকেও অসুস্থ করে দেয় কিনা সেটা প্রশ্ন রাখে। যদিও পরিবেশ কেমন হওয়া উচিত, হাসপাতালের মানদণ্ড কেমন হওয়া উচিত, সেই মানদণ্ড যদি এমন হয় সেটা কতটুকু স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত এবং এখানকার অবহেলা রয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখার দায়িত্ব নিশ্চয়ই রয়েছে। এখানে সিসিটিভি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, তার মানে বাচ্চাগুলোর সাথে কি ঘটেছে সেই জিনিসটি সহজেই সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে দেখা যাবে। যদিও সিসিটিভি ক্যামেরার যেই দিকটি রয়েছে সেটি একদিকে ঝোলানো, যদিও এছাড়া অন্য কোনো সিসিটিভি ক্যামেরা এই রুমে নাই। সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে বলা হতে পারে সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। তবে এইসব বাচ্চাদের 24 ঘন্টার যেই চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এবং তাদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য যতটুকু ব্যবস্থা থাকা দরকার সেই জিনিসটি অনায়াসই নেই বললেই চলে। আপনি দেখতে পাচ্ছেন সাধারণভাবে একটি বেড বানানো এবং এই বেড যারা নবজাতক রয়েছেন তাদের থাকার কিন্তু জায়গা ছিল। আমরা এখানে ঘুরে দেখতে পাচ্ছি যে এখানে অনেকে আসছেন, ইতিমধ্যেই উৎকট একটি গন্ধ সেটিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই যে বাচ্চাগুলো যে ছিল এই রুমে তার কিন্তু জলযন্ত্র প্রমাণ এখানে রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম যে কারা কারা এই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের কি অবস্থা, এবং তারা যে ডিসচার্জ হয়ে চলে গিয়েছেন। এতগুলো বাচ্চা একসাথে ডিসচার্জ কেন হলো, কিভাবে হলো, অন্য জায়গায় কিভাবে গেল, সব কিছুই কিন্তু প্রশ্ন সাপেক্ষ এবং সবগুলোই এখানে বলা যায় কিছুটা হলেও প্রশ্নের জন্ম দেয়। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে থেকে যারা বাচ্চা এসছে তারা অধিকাংশই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের যেই সন্তান তারা রয়েছে। বলা হচ্ছে যে এই যে আমার সামনে যে এসিটি দেখতে পাচ্ছেন এই এসিটির গ্যাস লিকেজের কারণে এই বাচ্চাগুলোর এমন হয়েছে। এখন এসি ছাড়া আমরা কিন্তু একটি গন্ধ পাচ্ছি, যেই গন্ধটি আসলেই উৎকট এবং এই গন্ধে কোনো ধরনের বাচ্চাদের শরীরে স্বাস্থ্যজনিত অথবা কষ্ট হয়েছে কিনা অথবা নিঃশ্বাস নিতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল কিনা সে বিষয়টি কিন্তু নিশ্চয়ই প্রশ্ন রাখে এবং অপেক্ষার দাবিদার, যাতে এই ঘটনার পেছনে যারা জড়িত সেই ব্যক্তিদের কোনোভাবেই পার পেয়ে না যায় সেটি বলা হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছিলেন তাদের চিকিৎসাজনিত কোনো ধরনের অবহেলা নেই, তারা নিজেরাও একটি তদন্ত কমিটি গঠন করবেন এবং তদন্ত কমিটি গঠন করে সেটার করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে একটি নবজাতক কিভাবে এই ধরনের একটি নোংরা একটি টেপ লাগানো বালিশে অথবা এই ধরনের অবস্থায় যার আনাচে কানাচে ছারপোকা ঘুরে বেড়াচ্ছে এমন একটি পরিবেশে কিভাবে থাকে সে বিষয়টি নিশ্চয়ই দেখার দাবি রাখছেন যারা স্বজন রয়েছেন। এবং
যে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা, আমরা এখানে এসে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি যে কী ধরনের ময়লা আবর্জনা, অস্বাস্থ্যকর পরিবেশই বলা যায় এই রুমগুলো, এবং এই অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাগুলো কে রাখা হয়েছিল। এটি পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2, অর্থাৎ বাচ্চার জন্ম হওয়ার পর প্রথম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যতক্ষণ পর্যন্ত তাকে হাসপাতাল কর্তৃপক্ষ পুরোপুরি বাসায় যাওয়ার অনুমতি না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ওয়ার্ডগুলোয় তারা থাকেন। এবং এখানে থাকা অবস্থায় যেই বাচ্চাগুলো মারা গিয়েছে, কিছুক্ষণ আগে আমাদেরকে একজনকে দেখাচ্ছিলেন যে এই হাসপাতালে কোন কোন জায়গায় কে কে মারা গিয়েছে, অর্থাৎ কে কোথায় ছিল, কার বাচ্চা কোথায় ছিল সেটি দেখাচ্ছিলেন। সব কিছু মিলিয়ে আমরা যে বিষয়টি জানতে পারছি, সকাল থেকে এখন পর্যন্ত 9 জনকে রিলিজ করা হয়েছে, যেই 9 জনের মধ্যে 3 জনের বাচ্চা মারা গিয়েছে। তাহলে এ ধরনের লুকোচুরি কেন? এখানে যদি হাসপাতাল কর্তৃপক্ষ এসে বলছে 6 জন মারা গিয়েছে, আমরা দেখছি এখানে যারা যেই রাতে যেই কয়জন ভর্তি ছিলেন তার মধ্যে ডিসচার্জ যারা হয়েছেন তার মধ্যে 3 জনের কথা বলতে পারছেন এখানে যারা দায়িত্বশীল নার্স রয়েছেন তারা। তবে আমরা যে বিষয়টি জানতে পারছি, হাবিবা, আয়শা, সেতু, রুমি, লিপি, নাজমা, ফাহিম এবং মিম, এই যারা রয়েছেন তাদের বাচ্চারা এখানে ছিল। এছাড়া জান্নাত, মনিরা, শারমিন ও ফারিয়া, এই কয়জনের যে বাচ্চা ছিল তাদেরকে ICN এ ট্রান্সফার করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে এই তথ্য বস্তুতপক্ষে এখন পর্যন্ত আমাদের কাছে ছিল। এখন আমরা খতিয়ে দেখতে চাই এর বাইরে কোন জায়গায় কি রয়েছে, যদিও মৃত্যুর সংখ্যা কতজন মারা গিয়েছে অবহেলাজনিত কারণে কিনা সেই বিষয়টি এত রাগঢাক ছাড়া উড়িয়ে দেওয়া যায় সেই জিনিসটিও প্রশ্ন রাখে। এবং এই ময়লা ওয়ার্ডগুলোতে এখানে সেখানে পড়ে আছে, সব কিছু মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করছি আদৌ এখানে কতজন বাচ্চা মারা গিয়েছে সেটি নিশ্চয়ই প্রশ্ন রাখে। এবং এই ধরনের দায় সারা উত্তর এবং সব কিছু মিলিয়ে যারা এখানে কর্মরত রয়েছেন, যেই চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন, অভিযোগের পাল্লা অনেক ভারী। কারণ এখানে বলা হচ্ছে অধিকাংশ যারা নার্স রয়েছেন তারা কিন্তু এখানের স্টুডেন্ট, শিক্ষার্থী, সুতরাং সঠিক তাদের যে পরিচর্যার অভাব অথবা তাদের যে ট্রেনিং, সেই ট্রেনিংটি কতটুকু পর্যাপ্ত রয়েছে সেই বিষয়টি কিন্তু সবাই বলতে শিক্ষার্থী না, অর্থাৎ দায়িত্বশীল রাতে যারা দায়িত্ব পালন করে তাদের কথা বলা হচ্ছে। সুতরাং সেটি একটি প্রশ্ন এখানে কিন্তু রাখে। আমরা এই মুহূর্তে এই রুমটির মধ্যেই আছি এবং আমরা দেখার চেষ্টা করছি যে আচ্ছা আসলে কতগুলো বাচ্চার মৃত্যুর সংখ্যা কত, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, সিআইডি রয়েছেন, পিবিআই রয়েছেন, ডিবি রয়েছেন, এছাড়া অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন আদৌ বাচ্চা কতজন মারা গিয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এখানে কর্মচারী রয়েছেন, এসছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা এসছেন, ডিজি এসছেন স্বাস্থ্য অধিদপ্তরের, তিনি বোঝার চেষ্টা করছেন যে এই যে মৃত্যুটি সেটি অবহেলাজনিত না অন্য কোনো কারণ রয়েছে সেটি তারা খতিয়ে দেখবেন এবং এর পেছনে যদি কেউ দায়ী থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। অপরদিক থেকে যারা স্বজন রয়েছেন তারা বলছেন এই দায় কোনোভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না। গতকালকেও তাদের বাচ্চাদের তারা সুস্থ দেখেছেন, আজকে কেন এমন হলো এবং মধ্যরাত থেকে কেন বাচ্চারা কান্নাকাটি করছিল, চিৎকার দিয়ে কাঁদছিল সে বিষয়টি খতিয়ে দেখার জন্য। এর পাশাপাশি এই যে গ্যাস সিলিন্ডার লিকেজের ফলে যেই বায়ু বের হয়েছে সেই বায়ু স্বাস্থ্যের ক্ষতি করেছে কিনা, বাচ্চাদের শ্বাসকষ্টের কারণ হয়েছে কিনা এবং যার ফলে মৃত্যু কিনা সে বিষয়টি খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছে স্বজনরা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।